বীজপুরে প্রার্থী ঘোষণা হওয়ার পরই গোটা এলাকা জুড়ে উৎসবে মেতে উঠলেন তৃণমূল কর্মীরা। বিধায়কের আবাসস্থল মঙ্গলদ্বীপে জড়ো হয়ে তাদের উৎসাহ প্রকাশ করলেন কর্মী সমর্থকেরা। দেখুন নিজের বাসভবন থেকে বেরিয়ে কি বললেন তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারী। বাসভবন থেকে আমরা সরাসরি তার থেকে কথা বলে দেবো। এখানে পুরো দেখতে পাচ্ছেন গোটা এলাকা কিন্তু এই মুহূর্তে দলীয় কর্মী সমর্থক থেকে এই মুহূর্তে কিন্তু ভরা। আমরা তাকে পেয়ে গেছি। দাদা, কেমন এবার অনুভূতি হচ্ছে? এতক্ষণ কোনো অনুভূতি নেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাই, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই, আমাদের দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা সংসদ মাননীয় পার্থভূমি মহাশয়কে আমি ধন্যবাদ অভিনন্দন জানাই। আর সব থেকে বড় কথা, আমাদের বীজপুর বিধানসভার মধ্যে 2 পৌরসভা চেয়ারম্যান, কাঁচাপাড়া কমল অধিকারী, হালিশহরের শুভঙ্কর ঘোষ সহ পুরো টিম যারা রয়েছে সকল মিলে আমাদের BLA 2 থেকে শুরু করে আমাদের যত স্তরের সহযোদ্ধা মামাটি মানুষের রয়েছে সব একত্রিত মিলে আমরা মানুষের যে পরিষেবা দিয়েছি সেই সেবা অনুযায়ী আমাদের নেত্রী আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় পুনরায় আমাকে বিবেচনা করার জন্য আমি আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা জানাই। কতটুকু আশ্বস্ত ছিলেন যে এই টিকিট আপনি পাবেনই? এইগুলো ওই টিকিট তো ওইভাবে আশ্বস্ত ব্যাপার থাকে না। টিকিট হচ্ছে মানুষ যার যেটা কাজ, অনেকে পেয়েছে অনেকে পায়নি। আমাদের নেত্রী প্রেস কনফারেন্স করে বাকিটা বলে দিয়েছে, যারা পেয়েছেন তারা মানুষের কাজ করবেন, যারা পায়নি তাদের দলীয়ভাবে কাজ করতে হবে। পার্টিটা এইভাবে চলে, টিকিট পেলে ভালো না পেলে খারাপ, সেটা কোনো উদ্দেশ্য নেই। অনেকে রব তুলছিলেন যে টিকিট যদি না পায় অন্য দলে চলে যেতে। ওইসব কথা ওইসব টুকটাবাজি কথা বলে বিজেপির হয়ে কথা বলে কোনো লাভ নেই। এগুলো বিজেপি থেকে শেখানো কথা। বিজেপি এইখান থেকে বাংলা মানুষ বিচিত। দাদা কি বলবে এখন, কিরকম পরিস্থিতি এখন আপনাদের মানসিক ভাবে? আমরা 2021 সালে বীজপুরের মানুষ যেভাবে সুবোধ অধিকারী তাদের হৃদয় জুড়ে ছিল, আজকের এই নির্বাচন শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জননেত্রী, বাংলার জননেত্রী, বাংলার মা অন্নপূর্ণা। তিনি যেভাবে সুবোধ অধিকারীর তারই আশীর্বাদ ধন্য, তারই স্নেহ ধন্য সুবোধ অধিকারীকে বিগত দিনে যেভাবে প্রার্থী করেছিলেন এই অঞ্চলের মানুষ নির্বাচিত করেছে, আজকের দিনে তার প্রতি ভরসা রেখেছে তিনি। আজকে নির্বাচনে এটাই আমাদের জয়, এটা যে সুবোধ অধিকারী মানুষের হৃদয় জুড়ে রয়েছে, বীজপুরের মানুষের হৃদয় জুড়ে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ ধন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুবোধ অধিকারী। সুবোধ অধিকারী 26-এ এই যে নির্বাচন 4 তারিখে যে ফল ঘোষণা হবে, সুবোধ অধিকারী আমার বিজয় ক্ষেত্র ওড়াবে, তৃণমূল কংগ্রেসের বিজয় ক্ষেত্র ওড়াবে। বীজপুরের মাটিতে তৃণমূল কংগ্রেসের বিজয় রথ এগিয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে। হালিশহর থেকে 24 ঘন্টা লাইভের জন্য গুরশিদ চাওলার সাথে রাজীব গুপ্তা রিপোর্ট। কিরে তোদের হলো? দিদি বর এসেছে। পড়ে যাবি তো। আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার, মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো। বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।